কথা যে মনে পড়ছে এটা কি কইলি তা ওই এক গ্রামও একটা চুরি করতেছে যে 42 বছর ধরে। কয় বছর? কথা না, কয় বছর? 42 বছর একটা মানুষের টেম্পার থাকেনি। তে চুরি করতে 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 তো সুইটাবেলা চুরি করছে। 42 বছর ধরে তো চুরিও করে। মিনিমাম তার বয়স তো 52, 53, 55, 60-এর নিচে না। তে এর ভিতরে 2বার ধরা পড়ে গেছে গা। তে মনে মনে কয় বেড়া কত চুরি করলাম, জীবনে কেউ ধরে রাখতে পারলো না, ফাল দিয়া খাল ফাড়ুই গেলাম গা। আজ আমি ধরা ফিরে যে গন চুরিটা বুধে আর থাকতো না রে, আমিও গেলাম চুরিটাও বুধে বিদায় হইব। এই চিন্তা করে বেড়ায় ফুতের চুরি হিয়ানের নিয়ত করছে। না এই জিনিসটা থাকার দরকার আছে তো সমাজের ভিতরে। এটা ওয়ারির সূত্রে তারি দিয়া যাইব নিয়ত করিয়া। তার লাগিয়া সাফিতলা বাজারে গিয়া টাইট কালা হাফ প্যান্ট বানাই আনছে, নিচে দিয়ে লিপস্টিক লাগাই না যেন তারে হাফ প্যান্টও ধরলে এতে যেন চুরিয়া বাড়ি আইয়া পড়তে পারে। এইরকম টাইট হাফ প্যান্ট বানাইয়া তারে চুরি মুহি হিয়াইতে আছে। তো তারে লইয়া বাহে ফুতে চুরি করো, ফুতেরে লইয়া বাপে চুরির যাইব। তো এবার আর মনটা ডর করতে আছে। তে পয়লার দিন ধরা খাইয়া লাইলে তার মনোবলটা ভাঙ্গা যাইব গা। তার জন্য ধরা না পড়ে একটু দোয়ারও ব্যবস্থা করা দরকার আছে। সাফিতলা বাজারও এই সুরে আইনা সেরা 2 কেজি বাতাসা লইয়া ইমাম সাহেবরা কানে কানে কইছে যে হুজুর একজনের একটা গোপন ইচ্ছা আছে, এবারে দোয়া করাইব বাতাসা আনছে। উদ্দেশ্য কি এটা তো আর কইছে না, এটা তো কোয়ানের মতো না। তো ইমাম সাহেব নামাজের পরে যায় সবাই বইসেন, একবার গোপন ইচ্ছা আছে, মনে একটা গোপন ইচ্ছা, আল্লাহ এই সবাই বইসেন, দোয়া আছে, তাবারুক আছে, বাতাস আনছে। সবাই যখন বইছে হুজুরে দোয়া করতেছে, আল্লাহ একজনের গোপন মনের আশা আছে, তুমি দোয়া ওনার মনের আশা পূরণ করে দাও। হেতে ফিসিরটা কয় হুজুর রাইতরা যেন একটু আন্দায় থাকে, দোয়া করেন রাইতরা যেন একটু। তো ইমাম সাহেব মনে করছে তে বুধে কবিরাজি ওষুধ খাইব, আন্ধাই রাইতে হইলে আমাবস্যা হইলে বুধের সুবিধা হয়। তো হুজুরে দোয়ার ভিতরে কইছে আল্লাহ রাইতরা কুদুর আন্ধাই কইল, ফিসি দিয়ে কয় ফোটা মেয়াগো যেন থাকে। তো হুজুরে আবার কইছে আল্লাহ কয় ফোটা মেয়াগো লেলিরা বাতাসটাও দিত তো কইয়েন আল্লাহ, এই বাতাস লেলিরা বাতাস কয় ফোটা মেঘ আন্ধাই, এই দোয়া টোয়া করছে। তে তাই চুরি করতো যাইতে আছে, শুক্রবারে দোয়া টোয়া হইছে, মনে একটা সাহস পাইছে। শনি রবিবারের দিকে চুরির যাওয়ানোর কথা। তো তে বাপের জিগাইতেছে আব্বা এই চুরির ভিতরে কি আমি পয়লার দিনে ঘর ঢুকালাম? আও না, পয়লার দিন ঘর ঢুকালাই না। তুমি এটা কি শয়তানি মনে করছো? এটা একটা শিল্প না, এটা এটা একটা সিংহকাপ না, এটা তুমি পয়লার দিন ঘর ঢুকালাইবা। তুমি প্রথম দিন গাড়াত থাকবা, আমি ঘর যাম, তুমি খালি সাইডো ফাইল চাইবা। আর যদি দেহ কেউ আইয়ে তুমি অন্য ফাইল চাইয়া কইবা আইয়ে রে, এইটাই তোমার কাম, আর কোনো কাম নাই। বেড়ায় তো চুরি করতো ঘরের কাছে গেছে, ফুতেরে 4 বস্তার মুড়ো দাঁড় করাই দিয়া গেছে। হেতে সাইডো ফাইল চাইতে আছে, এর ভিতরে হেবাটা হিন কইরা মাথাটা মাত্র ভিতরে দিয়েছে, ঘরে ঢুকবো এমনটা মেতে চিল্লান দিছে আইয়ে রে, আইয়ে রে কইছে। পরে হেবাটা উঠা দিছে দৌড়, দুজনে গিয়া সেরা এই সাফিতলার পশ্চিম দিয়া কিতানা গ্রামটা ফুসকুনির পারে এই রাস্তার মুড়ো গিয়া বাহেও গেছে, হেগুল দিয়া ফুতে গেছে, এগুল দিয়া গিয়া সেটা ফুতেরে জিগেছে ফুত কেড়াইয়ে। ছেলে চোখের পানি ছেড়ে দিয়া কয় আব্বা আপনি যে আমারে দাঁড় করাই দিয়া গেছেন, আমি ডাইনে চাই, বামে চাই, সামনে চাই, পিছনে চাই, দেখি কেউ আসে না। আপনি তো ঢুকতে আসেন, আমি আন্দাজ করছি কেউ আইয়া না, সবাই ঘুমায়। হঠাৎ করে আকাশের দিকে আমার নজর গেল। আকাশের দিকে নজর যাওয়ার পরে আমার মনে হইল ডাইনে বামে সামনে পেছনে কেউ আসে না, কিন্তু আকাশ থেকে কে যেন আমি আর আপনার দিকে তাকাই রইছে। আমার মনে হইছে আল্লাহ দেখা লাইতে আছে, এই জন্য আমি চিল্লান দিয়া কইছি আইয়ে রে। বাপে আঞ্জা দিয়া ফুতেরে ধরছে, ডাক দিয়া কই ফুত 42টা বছর চুরি করলাম, কোনোদিন এই চিন্তাটা মাথা তাইছে না রে ফুত, তোরে আইনাতে আমার একটা ভালো লাভ হইছে, তুই আমারে আল্লাহর ডর শিখাইলাই ছত্রে ফুত, আয় আয় আয়। আমরা বাহে ফুতে এই কামার নাই, দরকার নাই, কাম লাগলে রিক্সা চালাইয়া খাইবি, কাম লাগলে মানুষের বাদ বদুল্লা দিবি, কাম করবি, জোতা সিলাইবি, কাম লাগলে মেথরগিরি করবি। আজকের থেকে আমাদের আর চুরির দরকার নাই, বলেন সুবহানাল্লাহ। বাহে ফুতে কথা কইতে কইতে গাড়াত গেছে, পরে আওয়াজ শুন না তার মায় দৌড় দিয়া ঘরেতে বাড়িছে, বাড়িয়া খাড়ি এনে দিছে, কিতা কিতা আনছেন দেন, খারিদ দেন। কাজ যেটা আনছি এটা খারিদ দেওয়া যেত না,
কই এটা কই এখন এই জায়গাটা রাখছি এবিডি মনে করছে হয়তো কানের জিনিস মিনিস বোধহয় দৌড় হয়েছে লইয়া এটা বোধহয় ফকেটও লইয়া রাখছে কয় দেন না দেন ভালোই হয়েছে কানের জিনিস চালিয়েছে ঢাকেরটি আরে না এটা ভিতরে কয় কিতা এটা কয় এটার নাম হইল আল্লাহর ভয় সুবহানাল্লাহ কইতেন না তোমার ফুতের লই একটা উপকার হইছে আমার কলজার ভিতরে তে ডট ডুহাই দিছে আমি আল্লাহরে চিন্তা লাইছি আমিও না আমার ফুতেও না আজকে থেকে আমাদের চুরি বন্ধ এই জন্য আমি বলি পুলিশের পাহারায় বাংলাদেশ সুন্দর হবে না চৌকিদারের পাহারায় বাংলাদেশ সুন্দর হবে না নাইট গার্ডের পাহারায় বাংলাদেশ সুন্দর হবে না বাংলাদেশের 18 কোটি মানুষ কলিজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাইলে বাংলাদেশ সুন্দর হবে নাইলে ফিস সাবন যাব লাট সাবন যাব ইমাম সাবন যাব বাংলাদেশ সুন্দর বানানো যাবে না ঠিক কিনা বাংলাদেশকে সুন্দর বানাইতে হলে আমাদের সবার ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে আল্লাহর ভয় নাই বলেই একবার ক্ষমতা পাওয়ার পরে 17 বছর জোর করে আঁকড়ে থেকেছে তাদেরকে নামানো যায় নাই ঠিক কিনা বলো কারণ হলো কলজাত আল্লাহর ডর নাই তো যে আল্লাহ জিগাইলে আমি কি জবাব দেন এই চিন্তা তো আর মাথা তাইয়া না এর লেগে যেমনে মন্দির এমনি আগের রাত পরের রাত দিনও যেমনে পড়ছে আমি তুমি মিল্লা জিল্লা এরকম একটা কারবার গড়াইছে আল্লাহর ভয় নাই বলেই রাস্তার গম আসছে টাকা আসছে বড় বড় প্লট আসছে ভাই একজন মন্ত্রীর বেতন কত একজন এমপির বেতন কত হাজার হাজার কোটি টাকা আমার দেশ থেকে পাচার হয়ে গেছে বাংলাদেশের মন্ত্রী এমপি শিল্পপতি টাকাওয়ালা ওদের সেকেন্ড হোম হয়ে গেছে মালয়েশিয়ায় নাইলে কানাডার বেগম পাড়ায় ঠিক কিনা তো এই টাকা তাদের হালাল টাকা না এই টাকা তাদের কামাইর টাকা না এই টাকা আপনার টাকা এই টাকা আমাদের টাকা এই টাকা আমাদের সবার টাকা ঠিক কিনা কম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে গরিব একটা দেশ ছোট্ট একটা দেশ এটার ভিতরে পাচার হয়ে গেছে কারণ কি কারণ হলো আল্লাহর ভয় আমাদের অন্তরের ভিতরে নাই ঠিক কিনা কম ভয় ছাড়া সোনার মানুষ আপনি হইতে পারবেন না কারণ আপনি চুরি করলে আপনি চিন্তা করবেন আমি যদি চুরি করি দুইটা ডর একটা হলো দারোয়া এই যারা নাইট গার্ড আছে তারা যদি দেখালায় আল্লাহ নাইট গার্ড অথবা পুলিশে দেখালাইলে অথবা গৃহস্থে দেখালাইলে এই একটা ডর আর না হইলে কোনো ডর নাই হুবে কৌশলে চুরিটা করে আপনি আইয়া ফরতেন ফেললে শহীদারেও দেখছে না গৃহস্থও দেখছে না পুলিশও দেখছে না আপনি বাচ্চা গেছেন গা এর লেগে মানুষ বালা করার সম্ভব না কারণ মুরাদনগর উপজেলায় গ্রাম আছে 300-র উপরে না 360টা না হ্যাঁ 22টা 322টা গ্রাম কয়ডো কত কয়টা এখনো থানা আছে 2টা একটা হলো বাঙ্গরা আরেকটা হলো মুরাদনগর 2 থানায় মিলাইয়া পুলিশ সর্বোচ্চ 100-র বেশি কোনো হইতো না নাকি আরেক রইব হ্যাঁ এরকমই তো তাইলে গ্রামও খেয়াল করেন কইলাম সিহন কথা গ্রাম না কয়টা 322 কথা না গ্রাম না কয়টা 322 পুলিশ মনে করেন 100 ধরে তইলে একটা গ্রামও যদি আপনার পুলিশ দিতেন মনে কয় তইলে একটা পুলিশরে কুটিয়া বাঘ বইয়া 3 ভাগের 1 ভাগ আপনারা সাফিতলা ভাগও পাইবেন আস্থা পুলিশ পাইতেন না আস্থা পুলিশ আপনারা গ্রামে একজন পাইতেন না সবদি পুলিশ এখানে কুটিয়া এই 322টা বাঘ বইয়া এই একটা বাঘ কইরা বেগ কইরা দিয়ে দিলে বাইতলে ইয়ে হইতা থাকতেন ভাবতেন আস্থা পুলিশ আপনারা পাওয়ার সম্ভাবনা নাই কেরে গ্রাম বেশি পুলিশ কম তাইলে পুলিশের ডরে আমরা দেশের গ্রাম ও চুরি বন্ধ হইত না শহীদারের ডরে আমরা দেশের চুরি বন্ধ হইতো না কারণ শহীদারে সারাদিন মেহনত করে হাতে রাইতে শহীদারি করতো রাইতে আইতে সাফিতলা বাজারও এই দারোয়ানগিরি করতো আমি আইতে যাইতে তো দেখি অনেক বাজারও দেখছি যে এই শহীদার হজাক আছে আমার গাড়ি দেখলে বাসি হুইসেল দেয় আবার অনেক শহীদাররা আমি ডাক দিয়া তুললা যাই কি খবর কি চোখটি লাগিয়ে উঠছে অনেক শহীদার আমি অনেক বাজারও ডাক দিয়া তুলে দিয়া যাই ঘুমাইলে সারবো তো চিন্তালা না তো চিন্তা আইস দেওয়া হুজুর এইমাত্র কোথাও লাগছিল আমি কই আমি যখন দেখছি এইমাত্র তো কয় ঘন্টা ঘুমাইছো কি বইটা তার আগের থেকে কইতাম পারতাম না আমি যখন দেখছি এখন এইমাত্র কইলেও তো আমার কিছু করার নাই এইটাই বিশ্বাস করণ লাগবো ভাই ও চিন্তা করে দেখেন আপনি পুলিশের ডরে চুরি বন্ধ হইতো না পুলিশ শহীদাররা ডরাইয়া
দারোয়ানরে দৌড়াইয়া চুরি বন্ধ হইতো না। চুরি যদি বন্ধ করতে হয়, খারাপ কাজ যদি বন্ধ করতে হয়, গোনার কাজ যদি বন্ধ করতে হয়, যেই জিনিসটা দিয়ে বন্ধ করণ যাইব তাড়াতাড়ি, এটার নাম হইল আল্লাহর ভয়। সুবহানাল্লাহ কইতেন না? কার ভয়? আল্লাহর ভয়। কথা না, কার ভয়? আল্লাহর ভয়। কারণ আপনি চিন্তা করবেন, এই মেঘলা রাত, টিপ টিপ বৃষ্টি পড়ে, লেল্লিরা বাতাস হয়েছে, সকলে থেকে ঘুমাই লইছে, আজ যা চুরি করলে কোনো ধরা পড়তাম না। আজ যে দিন যায়, যখন চুরি করতে নাইছেন, এই জায়গাটা যদি আটকা মনে পড়ে, কেউ দেহুক আর না দেহুক, সবাই ঘুমায়, একজন ঘুমান না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি আমার আল্লাহ, যিনি ঘুমানো না, ঝুরানো না। কেউ দেখুক আর না দেখুক, যত আধার রাত হোক, টিপ টিপ বৃষ্টি পড়ুক, যত ঠান্ডা পড়ুক, একজন ঘুমান না, তিনি কে? আল্লাহর ডর কলজার ভিতরে থাকলে চুরি আর চুরি করতে পারতো না।